জান্নাতে যাওয়ার গ্যারেন্টি দিতে পারে এরকম দুটো জিনিস পৃথিবীতে আছে, যেই দুটো জিনিস দিয়ে নিশ্চিত জান্নাতে যাওয়া যাবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবে, মানুষ কিনে নিবে। শুধু দুটো দিয়ে জান্নাত ক্রয় বিক্রয় সম্ভব। ঠিক যেভাবে আপনারা বগুড়া, গাইবান্ধা, রংপুর, ঢাকায়, গুলশানে, দুবাইয়ে প্লট বা ফ্ল্যাট কিনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে জান্নাতের প্লট ফ্ল্যাট বিক্রি করে দিবে, আপনাকে কিনে নিতে হবে। এই ক্রয় দুটো মাধ্যমে সম্ভব। এক, আনফুসাহুম, মানুষ তার জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। কেউ যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়, তখন ওই যে ইবাদতের যত কমতি আছে, যত গুনাহ আছে, এই দুটেই শতভাগ ক্ষমা হয়ে যায় এবং জান্নাত তার কাছে বিক্রি হয়ে যায়। আর একটা রাস্তা আছে যে শহীদ তো হতে পারলাম না, জান্নাত কিনবো কীভাবে? আমওয়ালাহুম, টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। প্রচুর পরিমাণে ইনকাম করতে হবে, আর প্রচুর ইনকাম আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই ভাগ্য আল্লাহ খুব কম মানুষকে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা মানুষের সাথে গিবধা করা যায়। একটা মানুষ যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করার তৌফিক দিয়েছে, জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিয়েছে। আর দুই, টাকা দিয়েছে, আবার টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে। পৃথিবীতে যদি 100 জন ধনী হয়, তাহলে 100 জনের 90 জন সেই টাকা আরাম, আয়েশ, গান বাজনা, মদ, জুয়া, নারী, ফুর্তি, হোটেল, রেস্টুরেন্ট, এগুলো ঘুরে ফিরে শেষ করে দেয়। 100 জনে 90 জন। তাহলে এই মানুষ খুবই ব্যতিক্রম, যাকে আল্লাহ টাকাও দিয়েছে, আবার ওই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিকে দিয়েছে। খুবই ব্যতিক্রম মানুষ। এই ব্যতিক্রম মানুষের কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে। এই জন্য টাকা অর্জনের চেষ্টা করতে হবে এবং টাকা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করতে হবে। দান এই জন্য সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল। কিয়ামতের মাঠে যত ইবাদতের কমতি আছে, যত গুনাহ আছে, যত মানুষ পাওনাদার আছে, গীবত, তহমত, অপবাদ, সবগুলোকে কাভার দিবে দান একাই। আর যদি কিয়ামতের মাঠে দেখেন আপনি গরিব মিসকিন, তাহলে তো আপনার বাঁচার কোনো রাস্তা নাই। কেন? ইবাদতও আপনার শতভাগ পূর্ণ নয়, আপনি গুনাহ মুক্তও নন, পাওনাদারেরও অভাব নাই। তখন জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। অতএব কিয়ামতের মাঠে আপনার ইবাদতের কমতির রিকভার দিবে, আপনার গুনাহের রিকভারি দিবে। পাওনাদার যারা আসবে, গীবত, তহমত, অপবাদ, জিনিসপাতি মেরে নেওয়া, তাদের সবার রিকভারি দিবে আপনার দান, আপনার টাকা, যা আপনি অগ্রিম পাঠিয়ে রেখেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ক্রয় বিক্রয় কেন লাভজনক, শতভাগ লাভজনক কেন? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার। এমন কোনো শতভাগ লাভজনক ব্যবসার কথা বলে দিব, যেই শতভাগ লাভজনক ব্যবসা পৃথিবীতে আর নাই। পৃথিবীর আর কোনো ব্যবসা শতভাগ লাভজনক নয়। কেননা আপনি গাইবান্ধা, বগুড়া, গুলশান, ঢাকা, দুবাই, যেখানেই প্লট কিনেন, ফ্ল্যাট কিনেন, ওখানে যে টাকাটা দিবেন, ওই টাকা প্লট ফ্ল্যাটের মালিক নিয়ে চলে যাবে, আপনাকে প্লট ফ্ল্যাট দিয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন যে দানের টাকার উপর ভিত্তি করে, এই দানের টাকা কি আল্লাহর কাছে যাবে? এই দানের টাকা কি আল্লাহ নিজে গ্রহণ করবে? হ্যান্ড ওভার হবে? হবে না। এই জন্য এটা শতভাগ লাভজনক। তাহলে দানের টাকা কি হবে? ধরেন একটা মসজিদে আপনি ফ্যান দান করেছেন, তো ওই ফ্যানের বাতাস কে খাবে? আপনিই তো খাবেন। আপনি বললেন যে আমি দান করলাম, আল্লাহর কাছে তো গেল না, ঘুরে আপনিই ব্যবহার করছেন। ওই ফ্যানের বাতাস ঘুরে ফিরে আপনিই খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি মসজিদে এসি দান করলাম। ভাই কই দান করলেন? টাকা তো আল্লাহর কাছে যায়নি, এসির হাওয়া তো আপনিই খাচ্ছেন। একটা বাড়িতে লাগিয়েছেন, একটা মসজিদে লাগিয়েছেন, তাহলে তো আপনি নিজে ওই জিনিস ব্যবহার করতেছেন। ধরেন এই মাদ্রাসায় দান করলেন, তো এই মাদ্রাসায় কার ছেলে মেয়ে পড়তেছে? আপনার ছেলে মেয়ে। মাদ্রাসার টাকাতে যদি বেতন হয়, তো কে বেতন নিচ্ছে? আপনারই এলাকার ছেলেপেলে বেতন নিচ্ছে। আল্লাহর রাস্তায় আপনি কুরবানি করলেন, কুরবানির গোশত তো আপনিই খাচ্ছেন, কুরবানির গোশত তো আপনার আত্মীয় স্বজনকেই দিচ্ছেন। তাহলে শুধু ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন। বলেন আল্লাহু আকবার। এই জন্য এটা শতভাগ লাভজনক ব্যবসা। সম্পূর্ণরূপে ফ্রি, বিনামূল্যে আপনাকে জান্নাত দিয়ে দেওয়া হচ্ছে। আপনার টাকা আপনিই ব্যবহার করতেছেন, আপনার ছেলেমেয়ের জন্য, আপনার দেশবাসীর জন্য, আপনার এলাকাবাসীর জন্য। এই জন্য আল্লাহর সাথে এই লাভজনক ব্যবসা যত বেশি করবেন, কিয়ামতের মাঠে তত ধনী অবস্থায় উত্থিত হবে। দুনিয়াতে যাদের ব্যাংক ব্যালেন্স আছে, তারা হয়তো 10%, 12%, 14% সুদ, লাভ, ইন্টারেস্ট, মুনাফা, হালাল হারাম যেটাই বলেন তারা দিচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কেউ যদি আমার কাছে জমা রাখে, আমার ব্যাংকে জমা রাখে, পরকালের ব্যাংকে জমা রাখে, তাহলে ওইটাকে আমি বাড়াতে 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 700 গুণ পর্যন্ত বাড়িয়ে থাকি, চাইলে আরও বেশি বাড়াতে পারি। তাহলে কোনো লস নাই। আপনি দান করবেন 10 টাকা, কিয়ামতের মাঠে দেখবেন 10 কোটি হয়ে বসে আছে। তখন আপনাকে অনেক ভালো লাগবে যে যাক, আজকে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, তো সেটা এই টাকা দিয়ে আমি বাঁচতে পারব।
কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উত্থিত হতে হবে, এই জন্য টাকা উপার্জন করতে হবে, টাকা আল্লাহ রাস্তায় দান করতে হবে। আমি জানি না আপনাদের এখানে বৈঠকি দান আদায় হয়েছে কিনা, যদি আবারও কেউ যায় আমার এই কথার পরে তাহলে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন। এই বলে আমার বক্তব্যের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু মুসলিম উম্মার অধঃপতন এবং তা থেকে উত্তরণের উপায়। মুসলিম উম্মার অধঃপতন মানে গোলামি, গোলামি মানে দাসত্ব, এবং গোলামির বিপরীতে আর একটা জিনিস হচ্ছে স্বাধীনতা এবং নেতৃত্ব। একটা আর একটার অপর পিঠ, ঠিক এই পোস্টারের এই পিঠ এরকম, আর এক পিঠ এরকম। তাহলে এক পিঠে যদি গোলামি থাকে, দাসত্ব থাকে, তাহলে অপর পিঠে আছে স্বাধীনতা এবং নেতৃত্ব। তো উম্মতে মুহাম্মাদির এখন গোলামির জিন্দিগি চলতেছে, দাসত্বের জিন্দিগি চলতেছে, মানে তারা নেতা নয়, তারা স্বাধীন নয়, তারা পরাধীন। তো এই গোলামি থেকে মুক্তির জন্য, নেতৃত্বের পথে যাত্রার জন্য, স্বাধীনতার পথে যাত্রার জন্য কি করতে পারে মুসলমানেরা, এটা খুবই জরুরি। আমরা 4টে পয়েন্টে আলোচনা করব, সংক্ষিপ্ত করে, 15 মিনিট করে করলেও 1 ঘন্টা পার হয়ে যাবে। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে আল ইমান বিল গায়ব, পয়েন্ট নাম্বার 2 হচ্ছে নেতৃত্বের বিকাশ, পয়েন্ট নাম্বার 3 হচ্ছে সৎ আমল, পয়েন্ট নাম্বার 4 হচ্ছে শিক্ষা ও জ্ঞান। আল ইমান বিল গায়েব, গায়েবের উপর ইয়াকিন। গায়েবের উপর যতক্ষণ ইয়াকিন তৈরি না হচ্ছে ততক্ষণ মুসলমানদের ভাগ্যের চাকা খুলবে না। একদম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে যতদিন মুসলমানেরা বিজয়ী হয়েছে, একটা রাস্তা দিয়ে বিজয়ী হয়েছে, সেটা হচ্ছে গায়েবের উপর ইয়াকিন এবং গায়েবী মদদ। এবং 2-1টা করে উদাহরণও দিব। তার আগে কোরআনের একটা আয়াত শুনুন। একদম কোরআনের শুরুতে প্রথম পৃষ্ঠায় আল্লাহ বলছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই বই মুত্তাকিদের জন্য দিয়েছি, মুমিনদের জন্য দিয়েছি এই কোরআন। তোমরা কি জানো মুমিন কারা, মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি এবং মুমিন ওয়ারাই যারা গায়েবে ঈমান রাখে, না দেখা জিনিসে ঈমান রাখে। আজকে এখানে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক উপস্থিত হয়েছে, এটা একটা হিন্দুও বিশ্বাস করবে। সূর্য ডুবে গেছে, এর একটা কাফের নাস্তিকও বলবে হ্যাঁ সূর্য ডুবে গেছে, কেন এগুলো দেখা জিনিস। দেখা জিনিসে বিশ্বাসের নাম ঈমান নয়। আজ এখন এখানে ফেরেশতারাও উপস্থিত আছে, এটা হলো না দেখা জিনিস। আজ এখন এখানে যে ফেরেশতারা উপস্থিত আছে, এটার উপর কার ঈমানের মাত্রা কোন লেভেলে, ও অত বড় মুমিন। যার ঈমানের মাত্রা ইয়াকিনের লেভেলে, যে ওর নিজের অস্তিত্বের চেয়ে তো ওর বিশ্বাস বেশি আছে যে ওর সাথে ফেরেশতা আছে এবং এখানে ফেরেশতা উপস্থিত আছে, এ হচ্ছে ইয়াকিন রাখে গায়েবের উপর। তো এইরকম যা ঈমানের 6টা অধ্যায়, 6টা রুকুন, তার বেশিরভাগই গায়েব। আল্লাহকে কেউ দেখেনি, জান্নাত জাহান্নাম এখানে কেউ দেখেনি, কবরের আযাব এখানে কেউ শোনেনি, তাকদীরের লিখন এখানে কেউ জানেন, ফেরেশতাকে এখানে কেউ সচক্ষে দেখেনি, সবই গায়েব। এই গায়েবের বিষয়গুলোর উপর মুসলমানদের ইয়াকিন যেই দিন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যাবে, ওটাই হলো মুসলমানদের ভাগ্যের চাকা খুলে যাওয়ার রাস্তা। আর এটার উপর বিশ্বাস যত দুর্বল, পরাজয় তত সন্নিকটে। এই জন্য এই আয়াতগুলোর শেষে আল্লাহ বলেছেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখেরাত গায়েব, পরকাল গায়েব। এই গায়েবের উপর তোমাদের ইয়াকিন লাগবে, যেন তোমরা নিজে চোখে দেখেছো এর চাইতে বেশি ইয়াকিন। নবীদের জন্য অনেক গায়েবের পর্দা উন্মোচন করে দেওয়া হয়েছে। মালাকুত আস-সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের রহস্য, গায়েবের যে পর্দা, এটা প্রায় সব নবীর জন্য কিছু না কিছু উন্মোচন করা আছে। ফলত নবীদের ইয়াকিন তৈরি হয় গায়েবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের সফর করানো আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বচক্ষে জান্নাত দেখেছে, স্বচক্ষে জাহান্নাম দেখেছে, স্বচক্ষে আসমান দেখেছে, স্বচক্ষে কবরের আযাব দেখেছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গায়েবের পর্দা উন্মোচিত হয়ে গেছে, তার ইয়াকিন অর্জিত হয়ে গেছে। তার ঈমান আমার ঈমান মিলবে না। ঠিক অতীতে যত নবী চলে গেছে, তাদেরও গায়েবে ইয়াকিন তৈরি করার জন্য তাদের কিছু কিছু গায়েবের পর্দা তাদের জন্য উন্মোচন করে দেওয়া আছে। যেমন ঈসা আলাইহিস সালামের ক্ষেত্রে কোন গায়েবের পর্দা উন্মোচন করা আছে? জীবিতকে মৃত করা, এটা গায়েব। কেউ দেখেনি এখন পর্যন্ত যে জীবিত মানুষ, মৃত মানুষ জীবিত হয়ে গেছে, এটা গায়েব। কেন? কিয়ামতের দিন মৃত মানুষ জীবিত হবে, এটা এখন পর্যন্ত কেউ বাস্তবে চোখে দেখেন। এই গায়েবের পর্দা ঈসা আলাইহিস সালামের জন্য খুলে দেওয়া আছে। ঈসা আলাইহিস সালাম যে কোনো মৃত মানুষের গায়ে হাত লাগিয়ে বলবে বিইজনিল্লাহ, বিসমিল্লাহ, ও মরা মানুষ জীবিত হয়ে যাবে। এটা ওনার মুজিজা ছিল।
যাতে ওনার গায়েবের উপর ইয়াকিন তৈরি হয়। এইভাবে অতীতের যেমন মুসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামের পক্ষে কখনোই সম্ভব নয় যে উনি ফেরাউনের সামনে দাঁড়িয়ে দাওয়াত দিবে। কেন সম্ভব নয়? আজকে এই সাঘাটার একটা কৃষককে যদি বলি, চরের একটা কৃষককে, গাইবান্ধার যমুনার চরের একটা কৃষককে বলি যে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়ে দাওয়াতি কাজ করতে হবে, তো গাইবান্ধার এই চরের এই কৃষককে এটা বলা যে তোমাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করার দায়িত্ব দেওয়া হয়েছে, এই চরের এই কৃষক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে যা দুর্বল, আজ থেকে 4000 বছর আগে মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল ছিল। কেন মুসা আলাইহিস সালাম ফেরাউনের চেয়ে তার চেয়ে বেশি দুর্বল? আপনাকে খুলে বলি, আপনার কাছে একদম সহজ, পানির মতো হয়ে যাবে। ধরেন এই চরের এই কৃষককে বলা হচ্ছে তুমি যাবা আমেরিকার প্রেসিডেন্টের কাছে দাওয়াতি কাজ করবা, এমতো অবস্থায় যে এর নামে আমেরিকার আদালতে ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিল, ফাঁসির ঘোষণা হয়ে আছে, গেলেই গ্রেফতার করে ফাঁসি দেওয়া। তো মুসা আলাইহিস সালাম তখন ফেরাউনের আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। পয়েন্ট নাম্বার 1, কেন আপনার এই চরের কৃষকের চেয়ে মুসা আলাইহিস সালাম দুর্বল সেটা আপনাকে বোঝাচ্ছি। পয়েন্ট নাম্বার 2, এই চরের কৃষককে বলা হচ্ছে তুমি ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা, এমতো অবস্থায় যে সে তার নিজের এলাকায় থাকতে পারে না, পলাতক। কত বছর থেকে? 10 বছর থেকে। ধরেন এই চরের কৃষক তার এলাকায় থাকতে পারে না, এখন পালিয়ে হয় পাকিস্তানের করাচিতে আছে, নয় ভারতের দিল্লিতে আছে, ওখানে ওকে বলা হচ্ছে পলাতক অবস্থায় যে তুমি তো আমেরিকার আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তো তুমি এখন আমেরিকায় যাবা, গিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে দাওয়াতি কাজ করবা। কেন মুসা আলাইহিস সালাম চরের এই কৃষকের চেয়ে বেশি দুর্বল? তার পয়েন্ট নাম্বার 3, মুসা আলাইহিস সালামকে যখন বলা হচ্ছে তুমি যাবা ফেরাউনের কাছে, তখন উনি 10 বছর থেকে মানুষের বাড়ির কাজের লোক, মানুষের বাড়ির চাকর। পয়েন্ট নাম্বার 4, চরের এই কৃষকের চরে হলেও, নদীতে ডুবে যাওয়া হলেও নিজের জমি আছে, নদীতে ডুবে যাওয়া হলেও নিজের আত্মীয় স্বজন আছে। আর মুসা আলাইহিস সালাম এমন গোলাম কওমের মেম্বার, এমন গোলাম কওমের সদস্য, এমন গোলাম জাতির সদস্য যার মা পরিচয় দিতে পারে না যে এটা আমার সন্তান, কেন পরিচয় দিলে জবাই করা, যার আত্মীয় স্বজন পরিচয় দিতে পারবে না যে এটা আমার আত্মীয় স্বজন। এত নিম্ন পর্যায়ের গোলাম জাতির সদস্য হচ্ছে মুসা আলাইহিস সালাম, এবং পলাতক আছেন 10 বছর থেকে, মানুষের বাড়িতে কাজ করে খান, আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আছেন ফেরাউনের দরবারে। তখন মুসা আলাইহিস সালামকে বলা হচ্ছে ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, মুসা তুমি নবী, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও। কেমনে সম্ভব? অসম্ভব। মুসা আলাইহিস সালামের পক্ষে ইম্পসিবল যদি উনি ফেরাউনের মিশরের সীমানায় ঢুকবে, এটা অসম্ভব। তো এই অসম্ভব সম্ভব হওয়ার একটাই রাস্তা আছে, গায়েবে ইয়াকিন। গায়েব যেই দিন খুলে দেওয়া হবে মুসা আলাইহিস সালামের জন্য, মুসা আলাইহিস সালাম যেদিন গায়েব দেখে নিবে, সেই দিন মুসা আলাইহিস সালাম বুঝবে আরে আমি যেই ফেরাউনের ভয়ে পালাচ্ছি, এই ফেরাউনের ক্ষমতা, যেই ফেরাউনের ভয়ে আমি 10 বছর থেকে পলাতক আছি, আর ক্ষমতা তো আল্লাহর ক্ষমতার সামনে সরিষা শঙ্করিমানা নয়। এই ইয়াকিন অন্তরে তৈরি হওয়ার জন্য গায়েবের পর্দা উন্মোচন হওয়া লাগবে, গায়েবের উপর ইয়াকিন লাগবে, নাহলে মুসা আলাইহিস সালাম দাঁড়াতে পারবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলছে মুসা তোমার হাতে কি? তো বলে আল্লাহ আমার হাতে লাঠি। আল্লাহ বলেননি মুসা আমি জান্নাত থেকে একটা স্পেশাল লাঠি দিলাম, এই লাঠি ছাড়লে সাপ হয়ে যায়। জান্নাত থেকে স্পেশাল লাঠি দিলে গায়েবে ইয়াকিন তৈরি হবে। জান্নাতের স্পেশাল লাঠি সাপ হতেই পারে, আসমান থেকে পাঠানো স্পেশাল লাঠি সাপ হতেই পারে। তাহলে মুসা এই লাঠি কি কতদিন থেকে আছে? দীর্ঘদিন থেকে মুসা আলাইহিস সালামের কাছে এই লাঠি আছে, ধরেন 10 বছর থেকে আছে, 15 বছর থেকে আছে। তাহলে মুসা আলাইহিস সালাম যে লাঠি আজ 10-15 বছর থেকে ব্যবহার করে আসতেছে, সেই ব্যবহার করা লাঠি আজ হুট করে সাপ হয়ে গেল, কেমনে সম্ভব? এটাই গায়েব। এটার মাধ্যমে মুসা আলাইহিস সালামের কলবে গায়েবের উপর ইয়াকিন তৈরি হবে যে আমি যা চোখে দেখি তা আসলে কিছুই নয়, এর আড়ালে একজন মহাশক্তিশালী মহাশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে, যিনি গায়েবকে কন্ট্রোল করে, তার খাতেই সব কিছু। অতএব এবার উনি মুসার এই ফেরাউনের কাছে যেতে পারবে, এখন যেতে পারবে, কেন ওনার অন্তরে ইমান বিল গায়েব তৈরি হয়েছে। ইমান বিল গায়েবে ইয়াকিন ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই। গায়েবে ইয়াকিন ছাড়া, গায়েবী মদদ ছাড়া অতীতে কোনোদিন মুসলমানেরা বিজয় হয়নি, ভবিষ্যতে কোনোদিন হবে না। এর জন্য আরও কয়েকটা উদাহরণ দেখায়। ধরেন মুসা আলাইহিস সালামের জীবন থেকে আরেকটা উদাহরণ দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নদী পার হয়ে গেলেন, ফেরাউন ডুবে গেল, তখন আল্লাহ
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে বিভিন্নভাবে পরীক্ষা করলেন, কিন্তু এই কওম তো গোলাম কওম, আর মুসা আলাইহিস সালাম তো স্বাধীন মানুষ, নেতা মানুষ। তো এই গোলাম কওমকে বলা হলো কি, জেরুজালেম বিজয় করতে হবে। তখন বানু ইসরায়েলরা কি বলল, ইজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা পারবো না। তখন দুইজন মানুষ বলেছিল যে আমরা দুইজন হলেও যুদ্ধ করব। এই দুইজনের ঈমান বিল গায়বে ইয়াকিন ছিল, এই জন্য জেরুজালেমের শক্তিশালী আমালেকা গোত্রের বিরুদ্ধে এরা যুদ্ধ করতে রাজি হয়েছে। এই দুইজনের একজন ইউশা বিন নুন, 40 বছরের আযাব অবতীর্ণ হলো, ইয়াতিহুনা ফিল আরজি আরবাউনা সানা, 40 বছরের আযাবের মধ্যে মুসা আলাইহিস সালাম মারা গেলেন। পরবর্তী নবী হলো ইউশা বিন নুন। ইউশা বিন নুন নবী হওয়ার পর বানু ইসরায়েলকে বলল, যা ভুল হওয়ার হয়েছে, এবার চলো জেরুজালেম বিজয়ে যুদ্ধ করতে হবে। জেরুজালেম বিজয়ে যুদ্ধ শুরু হলো। যুদ্ধের এক পর্যায়ে শুক্রবারের দিন বিকেলবেলা ইউশা বিন নুন আল্লাহকে বলছে, সূর্যের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ সূর্যকে থামিয়ে দিতে হবে। কেন সূর্যকে থামিয়ে দিতে হবে? আর 1-2 ঘন্টা পর সূর্য ডুবে গেলে শনিবার শুরু হবে, আর শনিবার মুসা আলাইহিস সালামের দিনে যুদ্ধ নিষিদ্ধ, আর যুদ্ধ বন্ধ হয়ে গেলে আবার সেই শক্তি, সেই সামর্থ্য বিজয় অর্জনের মতো ফিরিয়ে আনা কঠিন। এখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি, এই ধাক্কায় শেষ করে দিতে। অতএব আল্লাহ তুমি সূর্য থামিয়ে দাও। এখন আপনি কল্পনা করেন, একটা সাধারণ মানুষের ব্রেনে এটি ঢুকবেই না যে সূর্য কেমনে থামতে পারে। ইউশা বিন নুনের ঈমান বিল গায়েব কোন পর্যায়ে আছে, কোন শীর্ষস্থানে আছে, যে এটা ওনার কাছে অন্টুর ব্যাপার, এটা ওনার কাছে একটা স্বাভাবিক ব্যাপার। কেননা উনি গায়েবে ইয়াকিন রাখে যে পৃথিবী আমরা চোখে দেখি এই পৃথিবী আসল পৃথিবী নয়। গায়েবে ইয়াকিন ওনার কোন লেভেলে, যে উনি ইনস্ট্যান্ট বলে দিচ্ছে সূর্য থামিয়ে দিতে হবে, যুদ্ধ আজকে এখানে শেষ করতে হবে। এই লেভেলের ইয়াকিন যতক্ষণ অর্জিত না হবে ততক্ষণ সম্ভব নয়। তো ইউশা বিন নুন আল্লাহকে বললেন, আল্লাহ সূর্য থামিয়ে দিতে হবে। আল্লাহ বললেন, ঠিক আছে, সূর্য থামিয়ে দিলাম। সহিহ বুখারীর হাদিস, 1 দিন 2 দিন, কেউ বলেছে 3 দিন, কেউ বলেছে 4 ঘন্টা 5 ঘন্টা, যতক্ষণই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে রেখেছিলেন বিজয় সমাপ্ত না হওয়া পর্যন্ত। বলেন আল্লাহু আকবার। তাহলে এখন বলেন, ইউশা বিন নুন যখন বিজয়ী হচ্ছে এই আমালেকা গোত্রের উপর, তখন দুনিয়াবি লজিকে বিজয় অসম্ভব। কেন আমালেকা গোত্রদের এক একজনের দেহই ছিল 10 তলা 15 তলার সমান, এত শক্তিশালী। এই জন্য এরা ভয়ে যুদ্ধ করতে চায়। 40 বছর আগে মুসা আলাইহিস সালামের সময় দুনিয়ার লজিকে যুদ্ধ সম্ভব নয়। দুইজন যুদ্ধ করতে চেয়েছিল কেন? ওরা গায়েবের লজিকে যুদ্ধ করতে চেয়েছিল, যে মুসলমানের বিজয় গায়েবী মদদে সম্ভব, এর বাইরে মুসলমানের বিজয় সম্ভব নয়। দুনিয়ার সিস্টেমে মুসলমানদের বিজয় অসম্ভব, গায়েবের সহযোগিতায় বিজয় সম্ভব। মুসা আলাইহিস সালাম, ফেরাউন ডুবে যাবে, মুসা আলাইহিস সালাম বিজয়ী হবে, এটা পৃথিবীর কোনো লজিকে সম্ভব নয়। কেন আজকের এই যমুনার চরের কৃষকের চেয়ে বেশি দুর্বল মুসা আলাইহিস সালাম, আর আজকের ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশি শক্তিশালী ফেরাউন। কেমনে বিজয় সম্ভব? অসম্ভব। কিন্তু সম্ভবের একটাই রাস্তা আছে, সেটা হচ্ছে গায়েবী মদদ। যেই দিন তালুত এবং দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম বিজয়ের জন্য রওনা দিয়েছে, এটা আরেক যুদ্ধ রওনা দিয়েছে, সেই দিন আল্লাহ বলেছে, আজ তোমাদের পরীক্ষা করব, নদী পার হতে হবে, কেউ নদীর পানি পান করতে পারবে না। সংক্ষেপে সংক্ষেপে বলতেছে, তো নদীর পানি পান না করে পার হতে সক্ষম হয়েছে 300 জন। এই 300 বা 313 জন মানুষ সামনে এরকম হাজার হাজার মানুষ দেখে ভড়কে গেছে, যে কেমনে এই যুদ্ধ সম্ভব, যেখানে আমরা মাত্র হাতে গোনা 200-300 জন, আর আমাদের সামনে উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ জন। তখন আল্লাহ কোরআনে বলেছে, কাম্মিং ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত দুর্বল জাতিকে আল্লাহ তার গায়েবী মদদে বিজয় দিয়েছে। বলেন আল্লাহু আকবার। তাহলে ওই দিন দাউদ আর তালুত বিজয়ী হচ্ছে দুনিয়ার লজিকে না গায়েবী মদদে? বলেন গায়েবী মদদে। চলে আসেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বদরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন উহুদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন খন্দকে, কেউ বলতে পারবে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন শক্তিশালী। দুনিয়ার লজিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দুর্বল। খন্দক যেদিন ঘেরাও করে রেখেছে, ওই দিন 10,000 সমগ্র আরবের, মক্কা সহ সমগ্র আরবের সকল গোত্র একত্রিত হয়ে, এই জন্য এই যুদ্ধের নাম আহজাব, মানে এখানে বিশাল জোট তৈরি হয়েছে। হাজামাল আহজাব, সারা আরব একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। আর ওই দিন মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সংখ্যা 700 থেকে 1000। আর মদিনার মধ্যে যারা ইহুদি গোত্র আছে 3টে, তারা ভিতর থেকে গাদ্দারি করে আছে, বাহিরের কাফের মুশরিকদের সাথে চুক্তি করে আছে যে তোমরা কোনো মতে
মোহাম্মদকে পরাজিত করো, লাস্ট টাইমে যা সহযোগিতা করা লাগবে মদিনার ভিতর থেকে সকল সহযোগিতা আমরা করব। ভিতরে শত্রু, বাইরে শত্রু। দুনিয়ার লজিকে বদরের যুদ্ধে বিজয় সম্ভব নয়, দুনিয়ার লজিকে অহুদের যুদ্ধে বিজয় সম্ভব নয়, দুনিয়ার লজিকে খন্দকের যুদ্ধে বিজয় সম্ভব নয়, নবী মোহাম্মদের জন্য সম্ভব নয়। আমরা তো বহু দূরের কথা, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী শক্তি দিয়ে বিজয় অর্জন করতে পারবে না। তো মোহাম্মদ সাল্লাম বদর, উহুদ, খন্দকে বিজয়ী হয়েছে কিসের মদদে? গায়েবী মদদে। একমাত্র যুদ্ধ যেই যুদ্ধে সাহাবীরা মনে করেছিল যে আমরা দুনিয়াবী দিক থেকে শক্তিশালী আছি, এই যুদ্ধের নাম হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে যুদ্ধটা হয়েছিল, অনেক নতুন মুসলমান হয়েছে। যুদ্ধের মাঠে দেখা গেছে কাফেরদের সংখ্যা কম, মুসলমানদের সংখ্যা অনেক বেশি। তো সাহাবীদের মধ্যে দুনিয়ার উপর ভরসা চলে এসেছে। বদরে, উহুদে, খন্দকে ভরসা ছিল আল্লাহর উপর, গায়েবী মদদের উপর। আর হুনাইনে যখন দেখেছে সংখ্যা বেশি, তখন ভরসা কিসের উপর? দুনিয়ার উপর। যখনই ভরসা শুরু হয়েছে দুনিয়ার উপর, পরাজয় শুরু হয়েছে। ইতিহাস পড়ে যাবে, হুনাইনে শুরুর দিকে ছিল পরাজয়, জিততে পারে। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘোড়া থেকে লাফ দিয়ে বললেন, আনাবনু আব্দুল মুত্তালিব আনান নাবিয়্যু লা কাযিব, আরে আমাকে চিনো, আমি আব্দুল মুত্তালিবের ছেলে, আমাকে চেনো, আমি কোনো মিথ্যুক নবী নই। কোন মাইকে গান বাজছে দেখো তো, কোন মাইকে কেউ FM ধরে আছো নাকি? জি, যারা ডেকোরেটরের দায়িত্বে আছেন তারা একটু চেক করেন যে কোনো মোবাইল থেকে অথবা কোনো ক্যামেরা থেকে কোথাও থেকে ব্লুটুথ কানেক্ট হয়ে বা কোনো কিছু কানেক্ট হয়ে এখানে কোনো শব্দ হচ্ছে কিনা। তো আমরা বলছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যে একমাত্র যুদ্ধ যেই যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল, কাফেরদের সংখ্যা কম ছিল, ওই যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছিল। যখন আবার ভরসা গায়েবের উপর চলে গেছে, তখন আবার বিজয় শুরু হয়েছে। তো সারমর্ম সামারি কথা কি? আরও দুটো যুদ্ধের কথা শুনে রাখা। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন হিত্তিনের যুদ্ধে জেরুজালেম বিজয় করবে, তখন ইউরোপের ক্রুসেডারদের চেয়ে সালাহুদ্দিন আইয়ুবী দুর্বল। আইনে জালুতে যখন জহিরুদ্দিন আল বেরবাস হালাকু খা চেঙ্গিস খাঁকে পরাজিত করবে, তখন হালাকু খা চেঙ্গিস খাঁর সামনে দাঁড়াতে পারবে এরকম পৃথিবীর কোনো সেনাবাহিনী ছিল না। মুসলমানদের রাজধানী বাগদাদকে মাটির সাথে মিশিয়ে দিয়ে মিশরে গেছে হালাকু খা চেঙ্গিস খাঁ। কে আর দাঁড়াবে? আব্বাসীয় খলিফারাই দাঁড়াতে পারেনি, কে দাঁড়াবে? কিন্তু জহিরুদ্দিন আল বেরবাস তখন দুর্বল, হালাকু খা চেঙ্গিস খাঁ শক্তিশালী। তাহলে যত বিজয় মুসলমানদের ইতিহাসে সংঘটিত হয়েছে, একটা বিজয়ও মুসলমানেরা শক্তিশালী অবস্থায় বিজয়ী হয়েছে, দুনিয়ার লজিকে বিজয়ী হয়েছে, এটা নাই ইতিহাসের কথা। একদম নবীদের থেকে শুরু করে আজ পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত, বরং প্রত্যেক বিজয়ে দুনিয়ার লজিকে মুসলমানেরা দুর্বল, বিজয়ী হয়েছে গায়েবী মদদে। এই জন্য গায়েবের উপর ইয়াকিন লাগবে। গায়েবের একটা ছোট্ট পয়েন্ট বলে আমরা বক্তব্যের দ্বিতীয় পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে গায়েবের একটা বড় মাধ্যম, দ্বিতীয় ইমানের অংশ হচ্ছে মালাইকা, ফেরেশতা। আল ইমান বিল মালাইকা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপর ইমান। দেখেন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন ছিল, তখন ফেরেশতাদের অস্তিত্বের সাথে তাদের কানেকশন এত মজবুত, এত শক্তিশালী, এত স্বচ্ছ, এত বেশি ছিল যে আমরা আজকে আমাদের অন্তরে তো ইমানই নাই যে আমরা ফেরেশতা আছে এটা বিশ্বাস করি, ইমানই নাই। তার তুলনায় সাহাবীদের ইমান যদি আপনি দেখেন আশ্চর্য। দুই একটা বলি, সাদ বিন মুআজ খন্দকের যুদ্ধে শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা। সাদ বিন মুআজের জানাজায় 70,000-এরও বেশি ফেরেশতা অংশগ্রহণ করেছে। বলেন আল্লাহু আকবার। 70,000 মানে কত, কল্পনা করা যায়? সাহাবীরা যেই জানাজায় অংশগ্রহণ করেছে, ওই জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করেছে আসমান থেকে নেমে। সাদ বিন মুআজের জানাজার লাশের খাটলি উঠানো যাচ্ছিল না, ফেরেশতার আধিক্যের কারণে লাশ ভারী হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। জাবের বিন আব্দুল্লাহ উহুদের যুদ্ধে মারা গেছে। জাবের বিন আব্দুল্লাহর পিতা। জাবের বিন আব্দুল্লাহ বলছে, আমার পিতা উহুদের যুদ্ধে মারা যাওয়ার পর আমি কাঁদছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন কাঁদতেছো? মা জালাতিল মালাইকাতু তুজিল্লু বিআজনিহাতিহা, তোমার পিতার লাশকে ফেরেশতারা ছায়া দিয়ে রেখেছে। বলেন আল্লাহু আকবার। তিলহুল মালাইকা, হানজালাকে ইতিমধ্যে ফেরেশতারা গোসল দিয়ে ফেলেছে।
তাহলে ফেরেশতাদের সাথে সাহাবীদের কানেক্টিভিটি দেখে যে কতটা তারা ফেরেশতাদের অস্তিত্বের সাথে রিলেটেড কানেক্টেড হচ্ছে। বদরের যুদ্ধে সাহাবী বলতেছে, আমার ডানে এবং আমার বামে রজুলান, দুইজন ব্যক্তি যাদের পোশাকে সাদা পোশাক, ইউকাতিলুনা আশাদ্দাল কিতাল মা রাআইতুহুমা ক্বাবলু ওয়ালা বাদ, আমি তাদেরকে জীবনে আগে কোনো দিন দেখিনি, পরে কোনো দিন দেখিনি, তারা ভয়ঙ্করভাবে যুদ্ধ করতেছিল। আল্লাহর নবীকে এসে বললাম এইরকম দুইজন ব্যক্তি যুদ্ধ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা দুইজন হচ্ছে স্বয়ং জিবরাইল আর স্বয়ং মিকাইল। স্বয়ং জিবরাইল এবং মিকাইল যুদ্ধের মাঠে অবতীর্ণ হয়েছে। এগুলো শুধু হাদিস নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআনেও বলেছে, কোরআনের আয়াতটাও বলে, হাদিসে আরও দুই একটা বলে। খন্দকের যুদ্ধ থেকে যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, খন্দকের যুদ্ধ বিজয় হয়ে গেছে, বিজয় হয়ে যেদিন ফিরে আসলেন, ওয়াজা আসসিলাহ ওয়াগতাসালা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, সহিহ হাদিস, যে আল্লাহর নবী অস্ত্র রেখে গোসল করতে গেছেন। ইতিমধ্যে জিবরাইল উপস্থিত হয়ে আল্লাহর নবীকে বলছে, ফেরেশতারা এখন পর্যন্ত অস্ত্র রাখেনি, আপনি কেন অস্ত্র রেখেছেন? আল্লাহর নবী বললেন, কেন অস্ত্র রাখেনি কেন? তো বলে, ওই যে তিনটা ইহুদি গোত্র যারা গাদ্দারি করেছে, ভিতর থেকে আপনার সাথে চুক্তি ভঙ্গ করেছে, মদিনা সনদ, বাইরের যারা কাফের তারা তো পরাজিত হয়েছে, কিন্তু এই তিনটা ইহুদি গোত্র এটা তো মুনাফিক, এদের শাস্তি দিতে হবে, এদের শাস্তি নিশ্চিত করে যুদ্ধ শেষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এসে সাহাবীদের বললেন, ঠিক আছে বের হও। সাহাবীরা বের হও, যুদ্ধ শেষ হয়নি, ইহুদি গোত্রদের শাস্তি দিতে হবে। এদ্দূর পর্যন্ত আয়েশার বর্ণনা। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা শুনুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী যখন আমাদের বললেন বের হতে, যুদ্ধ শেষ হওয়ার পর আবারও যখন বের হতে বললেন, তখন কাআন্নী আনজুরু ইলাল গুবারি শাতিআন ফি যুকাকি বানি গানাম, যে আমরা এবং আল্লাহর নবী যখন একসাথে বের হচ্ছি, তখন আমরা ইহুদি গোত্রের দিকে যাওয়ার পথে আমাদের আগে আগে, যেমন আজকে রাজনৈতিক শোডাউনে 500 মোটরসাইকেল গেলে পিপি পাওয়া যে ধুলা উড়িয়ে যায় শোডাউন দেখানোর জন্য, তো ওই রকম জিবরাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে গেছে। তো জিবরাইলের ঘোড়সাওয়ার বাহিনী আগে আগে যাওয়ার কারণে তাদের ঘোড়ার পায়ের আঘাতে ধুলা তৈরি হয়েছে, ধুলায় অন্ধকার। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা যে যাচ্ছি, তো আমাদের আগে আগে জিবরাইলের ফেরেশতাদের ঘোড়সাওয়ার বাহিনীর পায়ের আঘাতে ধুলায় অন্ধকার হয়ে আছে। বলেন আল্লাহু আকবার। এরকম অসংখ্য বর্ণনা পেশ করা যাবে, যেখানে সাহাবীরা সরাসরি ফেরেশতাদের সাথে ইন্টারাকশন করতেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন, আন্নী মুমিদ্দুকুম ফাস্তাজাবা লাকুম রাব্বুকুম বিআন্নী মুমিদ্দুকুম আলফাম মিনাল মালাইকা মুরদিফিন, যে তোমাদের প্রতিপালক তোমাদের ডাকে সাড়া দিয়েছে, তোমাদের ডাকে সাড়া দিয়ে কখনো 1000, কখনো 3000, কখনো 5000 ফেরেশতা অবতীর্ণ করেছে যুদ্ধের মাঠে তোমাদের সহযোগিতা করার জন্য। তাহলে গায়েবের একটা বড় পাঠ হচ্ছে ফেরেশতা। ফেরেশতাদের উপর সাহাবীদের ঈমান কেমন ছিল, কতটা তারা ফেরেশতাদের সাথে জীবন্ত এবং বাস্তব ছিল তাদের কানেকশন। একদিন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে, জিবরাইল উপস্থিত হয়েছেন মানুষের রূপে। আল্লাহর নবীকে বলছেন, মাল ইসলাম, ইসলাম কি, মাল ঈমান, ঈমান কি, মাল ইহসান, ইহসান কি, এগুলো জিজ্ঞেস করে উত্তর নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, জানো কে এসেছিল? না, আমরা তো জানি না কে এসেছিল, জিবরাইল এসেছিল তোমাদেরকে দিন শেখানোর জন্য। এরকম অসংখ্য ঘটনায় পরিপূর্ণ হয়ে আছে, যেখানে দেখবেন সকাল সন্ধ্যা সাহাবী এবং নবীদের ইন্টারাকশন ফেরেশতাদের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে আমার বাড়িতে জিবরাইল আসেনি। কেন আসেনি? বাড়িতে ছবি আছে। লা তাদখুলুল মালাইকাতু ফি বাইতিন ফিহি সুওয়ার আও কালব, যে বাড়িতে ছবি আছে, কুকুর লালিত পালিত হয়, ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জিবরাইল আমাকে এত নাসিহা করে মেসওয়াক করার জন্য, মেসওয়াক করতে করতে মাড়ি ছিলে গেছে, কেননা আমার মুখের গন্ধে জিবরাইলের কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মসজিদে পেঁয়াজ এবং রসুন মুখে দিয়ে খেয়ে যেও না, কেননা পেঁয়াজ এবং রসুনের গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। তাহলে এখন আপনি বলেন যে আপনাদের গাইবান্ধার মানুষ যারা বিড়ি সিগারেট খান, তাদের মুখের গন্ধে কি ফেরেশতা আসে নাকি? তো কে আসে? শয়তান আসে। ওই মুখে কে আসে? শয়তান আসে। ওই মুখে কে পেশাব করে? ওই মুখে কে পায়খানা করে? এগুলো বাস্তব, এগুলো প্রত্যেকটা ইন রিয়াল লাইফ, ইন রিয়ালিটি। এগুলোই গায়েব, কিন্তু এগুলোই বাস্তব। এগুলোর উপর ইয়াকিন অর্জন করাই হচ্ছে ঈমান। এমন একটা বাড়ি, যে বাড়িতে আপনারা আছেন, যে বাড়িতে না ঢোকার সময় কেউ সালাম দেয়, না বের হওয়ার সময় কেউ সালাম দেয়, না ওই বাড়িতে কেউ কোনোদিন কোরআন তেলাওয়াত করে, না ওই বাড়ির সদস্যরা সালাত আদায় করে, তাহলে আপনি বলেন ওই বাড়িতে সবসময় কে আছে? শয়তান আছে। আর এমন একটা বাড়ি সালাম দিয়ে প্রবেশ করে, সালাম দিয়ে বের হয়, কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে ওই বাড়ি, যেমন এখানে লাইট জ্বলতেছে, এই এলাকাটা আলোকিত হয়ে আছে, গায়েবে
ওই বাড়িটা নূরের আলোয় আলোকিত হয়ে আছে। কেন? ওখানে ফেরেশতারা একত্রিত হয়ে আছে, ফেরেশতারা একত্রিত হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে ফেরেশতাদের অস্তিত্বের উপর ইয়াকিন, এটা ঈমানের একটা বড় পার্ট। এবং ফেরেশতা এবং শয়তান এই দুটো আমাদের সাথে এত বেশিভাবে জড়িত, এত বেশিভাবে যুক্ত, যে আমি যদি বলি আপনার বাপ মা, আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পুত্র আপনার সাথে যতটা যুক্ত, তার চেয়ে বেশি যুক্ত ফেরেশতা এবং শয়তান, তাহলে বাড়াবাড়ি হবে না। কেন বাড়াবাড়ি হবে না? আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, তখন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম সৃষ্টির পরে আল্লাহ বলেন, আদম এই যে এটা তোমার বউ, এটা তোমার বাপ মা, এটা তোমার ছেলে মেয়ে না। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে সর্বপ্রথম কোনো মানুষের সাথে পরিচিত হয়। আদম আলাইহিসসালাম সৃষ্টির পরে ভিন্ন জগতের, গায়েবের জগতের দুটো প্রাণীর সাথে পরিচিত হয়েছে, একটার নাম ফেরেশতা, একটার নাম জিন। তাহলে মানুষের অস্তিত্বের সাথে মানুষের অস্তিত্ব আগে না ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে? বলেন, ফেরেশতার শয়তানের অস্তিত্ব আগে। তাহলে আপনার সাথে আপনার বাপ মায়ের অস্তিত্ব, আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্রের অস্তিত্ব আগে, না আপনার সাথে ফেরেশতার শয়তান আছে এটা আগে? ফেরেশতার শয়তান আছে এটা। কেন? আপনি যখন প্রথম সৃষ্টি হয়েছেন তখন আপনিও সৃষ্টি হওয়ার পর আগে ফেরেশতাকে দেখেছেন আর শয়তানকে দেখেছেন। এই জন্য এইটাই হলো গায়েব। এইটা যত আপনি জানবেন, গায়েবের লজিকগুলো যত জানবেন, গায়েবের কার্যকরণের সূত্র যত জানবেন, তত গায়েবের মদদ পাওয়ার রাস্তা আপনার জন্য উন্মুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, বক্তের দ্বিতীয় পয়েন্টে চলে যাই, যেহেতু সময় অল্প। দ্বিতীয় পয়েন্ট আমরা বলেছি নেতৃত্বের বিকাশ। গোলামির অপরপিঠ নেতা। নেতা নন মানে গোলাম, গোলাম নন মানে নেতা। তাহলে আমরা এখন গোলাম মানে আমরা নেতা নই, নেতা হতে হবে। নেতা হলে গোলামি কেটে যাবে। এখন বিশ্বের নেতা অন্যরা আছে, আমরা বিশ্বের গোলাম আছি। বিশ্বের নেতা হলে আমাদের গোলামি কেটে যাবে, অন্যরা গোলাম হবে। তো আমরা যদি বিশ্বের নেতা হতে চাই, তাহলে নেতৃত্বের বীজ কি রোপণ করলে নেতা তৈরি হবে? কি বপন করলে, ধানের চারা, অমুকের চারা, এগুলো কোনটা রোপণ করলে কি হয় খুব ভালো জানে। তো কি রোপণ করলে, কি বপন করলে নেতা তৈরি হয়? সেটার নাম ন্যায়পরায়ণতা, সেটার নাম সত্যবাদিতা, সেটার নাম আমানতদারিতা, সেটার নাম ধৈর্যশীলতা। এই 3-4টে দিয়ে নেতা তৈরি হয়। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূল জন্মগত সত্যবাদী, আমানতদার, ন্যায়পরায়ণ এবং ধৈর্যশীল। কিন্তু আমাদের মুসলমানদের অবস্থা হচ্ছে, আলেম ওলামা থেকে শুরু করে, আমরা নিজেরা থেকেও শুরু করে, যে আমরাও নেতৃত্বের অযোগ্য, আমরা নিজেরা থেকে শুরু করে, সবাই থেকে শুরু করে আমি বলতেছি যে মুসলমানদের আজকের সবচেয়ে বড় সমস্যা কি? মুসলমানেরা মুনাফিক অবস্থায় দিন পার করছে। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, অন্তরে ঈমান প্রবেশ করেনি। বাহ্যিক ইসলাম নিয়ে মনে করছে নিজে ধোঁকা দিচ্ছে, আল্লাহকে ধোঁকা দিতে যাচ্ছে, পরকালকে ধোঁকা দিতে যাচ্ছে। বাহ্যিক ইসলাম কি? 5টা, তার মধ্যে 4টা, সালাত, সিয়াম, হজ, জাকাত। এই সালাত, সিয়াম, হজ, জাকাত মদিনায় হিজরতের পর ফরজ হয়েছে। তাহলে মদিনায় হিজরতের আগে 13 বছর আল্লাহর নবী সাহাবীদের কি শিখালো? সালাতি যখন নাই, সিয়ামে যখন নাই, হজই যখন নাই, জাকাতি যখন নাই, তাহলে মক্কার 13 বছর করলো কি? মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শিখিয়েছে, ওটা আসল। মক্কার 13 বছর ঈমান বিল গায়েব শেখানো হয়েছে, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা শেখানো হয়েছে, নেতা বানানো হয়েছে। তারপরে যখন মাঠ রেডি হয়ে গেছে, তখন তার উপরে এসেছে সালাত, সিয়াম, হজ, জাকাত। এখন সালাত, সিয়াম, হজ, জাকাত তো অবশ্যই আদায় করতে হবে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আমরা এই বাহ্যিক ইবাদতগুলোকে নিজেকে ধোঁকা দেওয়া, আল্লাহকে ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়ার মাধ্যম বানিয়েছি। নিজেকে ধোঁকা দেওয়ার মাধ্যম কি? যাক, যা সুদ ঘুষ করলাম, এবার হজ করে সব গুনাহ মাফ করে নিই, এটা নিজেকে ধোঁকা দেওয়া। তাহলে ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, যে যেখানে ব্যবসায়ী, যে যেখানে দায়িত্ব পালন করতেছে, তার 50%-এরও বেশি নামাজি, তার 60-70%-এর বেশি হয় 1-2 বার ওমরা করেছে, 2-3 বার হজ করেছে, তার 100% অন্তত কোনো মসজিদ, মাদ্রাসা, কোনো কমিটি, জালসা কমিটি, এগুলোর সাথে যুক্ত আছে। কিন্তু ওর দায়িত্বের জায়গায় যখন বসতেছে তখন মিথ্যুক, ওর দায়িত্বের জায়গায় যখন বসছে তখন দুর্নীতিবাজ, ওর দায়িত্বের জায়গায় যখন বসছে তখন আমানতের খেয়ানত করে। তাহলে সে মুনাফিক। লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, এটা অসম্ভব, জেনে নেন, এটা অসম্ভব যে একটা অন্তরে ঈমান বিল গায়েবও থাকবে, মানে আল্লাহর উপর ঈমান, ফেরেশতার উপর ঈমান, পরকালের উপর ঈমান থাকবে, আবার ওই অন্তরে মিথ্যাও প্রবেশ করবে, দুর্নীতিও প্রবেশ করবে, ধোঁকাও প্রবেশ করবে, এটা অসম্ভব। এক অন্তরে এই দুটো একত্রিত হবে না। লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। তাহলে ওই অন্তরে ঈমান প্রবেশ করেনি, বাহ্যিক আমল আছে, আর সে অন্তরের দিক থেকে মুনাফিক। এটা হলো আজকের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা। এই জন্য আমি আমার বহু বক্তব্যে বলেছি, আজকের মুসলমানেরা এই যুগের বানু ইসরাঈল,
কেননা গোলামির মাধ্যমে জাতির চরিত্র পরিবর্তন হয়ে যায়। গোলামি মে বদল জাতি হে কওমো কি তকদির, কওমো কা জমির। আল্লামা ইকবাল বলেছেন, গোলামি করতে করতে জাতির স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে যায়। তো বানু ইসরাইলেরা তো নবীর সন্তান। নবীর সন্তান কেমনে বলে যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন? নবীর সন্তানেরা কেমনে বলে ঠিক আছে শনিবারের দিন মাছ ধরতে নিষেধ করলেন, আজ শনিবারের দিন আমরা বেড়া দিয়ে ঘিরে রাখবো, তো রবিবারের দিন মাছ ধরবো? 2 নম্বরই বুদ্ধি। তো নবীর সন্তান, তাহলে নবীর সন্তানেরা এই 2 নম্বরই বুদ্ধি শিখলো কোথায়? যখন ফেরাউনের 300-400 বছর গোলামি করেছে, গোলামি করতে করতে স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই গোলামদের সাথে বড় করেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বড় করেছে ফেরাউনের বাড়িতে, যাতে মুসা আলাইহিস সালামের মধ্যে এগুলো চুরি, চামারি, বাটপারি, দুর্নীতি, 2 নম্বরই, মিথ্যা এগুলো প্রবেশ না করে, যাতে মুসা আলাইহিস সালাম আত্মমর্যাদা, আত্মসম্মান, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, ধৈর্যশীলতা এগুলো গুণে নেতা হয়। তো মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বড় হয়ে হলেন নেতা। এবার নেতার সাথে পুরো কওম গোলাম। কেন? এই কওম 300 বছর থেকে গোলামি করতেছে, 400 বছর থেকে গোলামি করতেছে, যাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, দুর্নীতি ঢুকে আছে। তাহলে এই জাতিকে নিয়ে এক নেতা কেমনে চলতে পারে? এক মুসা আলাইহিস সালাম মাত্র নেতা, বাকি সবার মেন্টালিটি গোলাম। পদে পদে মুসা আলাইহিস সালামকে তারা বাধা দিয়েছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলেছে, আল্লাহ এই জাতির দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমাকে উঠিয়ে নেন। কেন? নেতা একমাত্র ছিল মুসা আলাইহিস সালাম, কারোর মধ্যে নেতৃত্বের গুণ ছিল। তো আজকের মুসলমানেরা জন্মগত নেতা ছিল। কেননা মুসলমানদের আদি পিতা তথা বানু ইসমাইলের বংশধর কোনোদিন গোলাম ছিল না। ফলত ইসমাইলের বংশধর পুরোটাই জন্মগত নেতা। যেমন আব্দুল মুত্তালেব কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কোনো মায়ের সন্তান দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব কারো 1 টাকা মেরে নিয়েছে। কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আব্দুল মুত্তালেব এখানে ধোঁকাবাজি করেছে। আব্দুল মুত্তালেবের ছেলে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কিন্তু কেউ দাঁড়িয়ে বলতে পারবে না যে আবু তালেব কারো 1 টাকার তসরুফ করেছে, আবু তালেব কারো উপর অন্যায়ভাবে জুলুম করেছে, আবু তালেব কাউকে ধোঁকা দিয়েছে। কেন? এরা কোনোদিন গোলাম হয়নি, এরা জন্মগত নেতা, এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা জন্মগত নেতা। আবু সুফিয়ান প্রত্যেক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, বদরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, উহুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, খন্দকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে নেতা, তথা কাফের মুশরিকদের সর্দার, আর একদিকে মুসলমানদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আবু সুফিয়ানকে যখন বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তখন রেকর্ডার নাই, লাইভ নাই, ক্যামেরা নাই, কিচ্ছু নাই, তাও আবু সুফিয়ান মিথ্যা বলেনি, একটা শব্দ মিথ্যা বলেনি। কেন? এরা কুরাইশ, এরা ইসমাইলের সন্তান, এরা কোনোদিন কারো গোলামি করেনি, এদের জন্মগত স্বভাব ছিল নেতৃত্বের স্বভাব। ছিল মুশরিক, ছিল কাফের, কিন্তু গুণ ছিল নেতৃত্বের। ফলত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু তালেবের ছেলে আলী যখন মুসলমান হয়ে গেছে, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন আবু সুফিয়ান যখন নিজে মুসলমান হয়ে গেছে, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া যখন মুসলমান হয়ে গেছে, তাহলে একদিকে জন্মগত নেতৃত্ব আর একদিকে তাওহীদ, এই 2 শক্তিতে বলিয়ান হয়ে এরা হয়ে গেছে বিশ্বের নেতা। ছিল মক্কার নেতা, হয়ে গেছে বিশ্বের নেতা। উমাইয়ারাই সারা বিশ্ব শাসন করেছে, অর্ধ বিশ্ব শাসন করেছে। কেন? আগে থেকেই ছিল জন্মগত নেতৃত্বের গুণ, 2 নম্বরে এসে যুক্ত হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তাওহীদের গুণ, গায়েবের উপর ইয়াকিন, যে সারা বিশ্বের নেতা হয়ে গেছে। এই মুসলমানেরাই যখন এই উপনিবেশ, ইউরোপীয় উপনিবেশের 150 বছরের গোলামি, এই 150 বছরের গোলামিতে আমাদের স্বভাব চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, 2 নম্বরে দুর্নীতি এগুলো ঢুকে গেছে। আপনি আজ ইউরোপ যান, আমেরিকা যান, লন্ডন যান, সবচেয়ে বেশি মিথ্যা ডকুমেন্টস দিয়ে, মিথ্যা পেপারস দিয়ে, মিথ্যা ওয়াদা দিয়ে, মিথ্যা তথ্য দিয়ে, মিথ্যা কথা দিয়ে, মিথ্যা বেনিফিটস নিয়ে সবচেয়ে বেশি বসবাস করতেছে মুসলমানেরা। পুরো জীবনটাই মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। তাহলে কিভাবে তারা নেতা হবে? আর মুসলমানেরা যেন কোনোদিন সত্য বলা শিখতে না পারে, যেন মিথ্যার উপরেই, দুর্নীতির উপরেই তাদের প্র্যাকটিস চলে, এই জন্য ইহুদি খ্রিস্টানেরা 2টা জিনিস মুসলমানদের উপর চাপিয়ে দিয়ে রেখেছে। একটার নাম গণতন্ত্র, আর একটার নাম সুদ।